আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আরডুইনো দিয়ে মজার মজার প্রজেক্ট তৈরি করার জন্য কি কি সেন্সরের প্রয়োজন হবে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটার হচ্ছে এমন একটি মিটার যার মাধ্যমে আমরা ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং কারেন্ট মাপতে পারি। তাছাড়াও ইলেকট্রনিক্সের বিভিন্ন কম্পোনেন্ট ভালো আছে কিনা তা পরীক্ষা করতে পারি। এটি ছাড়া আসলে কোনো প্রজেক্ট তৈরি করা অসম্ভব বললেই চলে। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আরডুইনো বোর্ড। আরডুইনো বোর্ড বিভিন্ন মডেলে হয়ে থাকে। এটা হচ্ছে আরডুইনো ন্যানো, অর্থাৎ ছোট আকারের প্রজেক্ট করার জন্য আমরা আরডুইনো ন্যানো ইউজ করব। যেমন শুধু একটিমাত্র এলইডি ব্লিঙ্ক কিংবা একটিমাত্র সেন্সর, যেমন একটিমাত্র আমি যদি একটা গ্যাস সেন্সর ইউজ করি বা একটা রেঞ্জ সেন্সর ইউজ করি, শুধু ছোট প্রজেক্টের জন্য আমরা আরডুইনো ন্যানো ইউজ করব। আরেকটু বড় প্রজেক্ট করার জন্য আমরা ইউজ করব আরডুইনো উনো। আরডুইনো উনো হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি আরডুইনো বোর্ড। এটির দাম খুব কম হওয়াতে এটি সবচেয়ে জনপ্রিয়। একটি সাধারণ প্রজেক্ট করার জন্য যতগুলো পিনের প্রয়োজন আরডুইনো উনোতে ততগুলো পিন দেওয়া থাকে, সেজন্য আরডুইনো উনোটি এত বেশি জনপ্রিয়। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আরডুইনো মেগা। এটা হচ্ছে আরডুইনো সবচেয়ে বড় বোর্ড। এটাতে সবচেয়ে বেশি পিন দেওয়া আছে এবং এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি সেন্সরকে একসাথে যুক্ত করতে পারবো এবং অনেক বড় একটি প্রজেক্ট একসাথে তৈরি করতে পারবো। এটার দামটা একটু বেশি আরডুইনো ন্যানো এবং আরডুইনো উনোর তুলনাতে। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রেডবোর্ড। ব্রেডবোর্ড হচ্ছে এমন একটি বোর্ড যার সাহায্যে আমরা জাম্পার কেবলের মাধ্যমে আরডুইনোকে বিভিন্ন সেন্সরের সাথে সোল্ডারিং ছাড়া জোড়া দিতে পারি, অর্থাৎ সোল্ডারিং ছাড়াই আমরা আরডুইনোর সাথে বিভিন্ন সেন্সর কানেক্ট করতে পারি। এগুলো হচ্ছে ব্রেডবোর্ড। আর ব্রেডবোর্ড দুই প্রকার হয়ে থাকে, এটা হচ্ছে মিনি ব্রেডবোর্ড আর এটা হচ্ছে বিগ ব্রেডবোর্ড, অর্থাৎ এটা হচ্ছে বড়টা ব্রেডবোর্ডের। আচ্ছা, এরপরে যা প্রয়োজন সেটা হচ্ছে জাম্পার কেবল। এই যে এগুলো হচ্ছে জাম্পার কেবল। জাম্পার কেবল বিভিন্ন মডেলে হয়ে থাকে। এগুলো হচ্ছে মেল টু মেল, আর এটা হচ্ছে ফিমেল টু ফিমেল, আর এটা হচ্ছে মেল টু ফিমেল, দেখতে পাচ্ছেন। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এলইডি। এগুলো হচ্ছে এলইডি। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে রেজিস্টর। সাধারণত আরডুইনোর ক্ষেত্রে 220 ওম রেজিস্টর এবং 10 কি রেজিস্টরের প্রয়োজন হয়। এটা হচ্ছে 10 কি রেজিস্টর। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি ডায়োড। এই যে এটা হচ্ছে একটি ডায়োড। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি পুশ বাটন। এটা হচ্ছে একটি পুশ বাটন। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি বাজার। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি 10 কে রেজিস্টর। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে 4 চ্যানেল 7 সেগমেন্ট ডিসপ্লে। 7 সেগমেন্ট ডিসপ্লে বিভিন্ন মডেলে হয়ে থাকে, যেমন এটা হচ্ছে 2 চ্যানেল 7 সেগমেন্ট ডিসপ্লে এবং এটা। আচ্ছা, এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্ট্রাসনিক ডিস্টেন্স সেন্সর, অর্থাৎ এর সাহায্যে আমরা আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে দূরত্ব নির্ণয় করতে পারি। অর্থাৎ দুইটি সেন্সর থাকে, একটা হচ্ছে ট্রান্সমিটার এবং একটা হচ্ছে রিসিভার। এটা শব্দ প্রেরণ করে এবং বস্তু থেকে প্রতিফলিত হয়ে এটাতে ফিরে আসে, এবং কতটুকু ফিরে আসার সময় লাগছে তার উপর নির্ভর করে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। অর্থাৎ এই সেন্সরের মাধ্যমে আমরা বস্তুর দূরত্ব নির্ণয় করতে পারি। এটার নাম হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর, অর্থাৎ এটা মোশন ডিটেক্ট করতে পারে। মোশন বলতে কোন কিছু নড়াচড়াকে বোঝায়। নড়াচড়া দেখলেই সে চালু হয়ে যায়, অর্থাৎ সে আউটপুট দেয়। এটা ইউজ করে আমরা চোর ধরার মেশিন কিংবা সিঁড়িতে লাইটের মতো বিভিন্ন মজাদার প্রজেক্ট তৈরি করতে পারি। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেন সেন্সর। এটি ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার মজার প্রজেক্ট তৈরি করতে পারি, যেমন বৃষ্টি হলে জানালা অফ হয়ে যাবে, বৃষ্টি হলে আমাদের পোশাক ঘরে নিয়ে আসবে, এই ধরনের প্রজেক্ট আমরা এই রেন সেন্সর দিয়ে করতে পারি। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে MQ2 গ্যাস সেন্সর। কোনো রুমে গ্যাস হচ্ছে কিনা তা ডিটেক্ট করতে পারি। তাছাড়াও কেউ ঘরে ধূমপান করছে কিনা তাও ডিটেক্ট করতে পারি, এবং ঘরে হাইড্রোজেন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে তা আমরা দেখতে পারি। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিসি থার্মোমিটার, অর্থাৎ এটা হচ্ছে ডিসি থার্মোমিটার। এটা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিগ্রি ঘুরতে পারি। অর্থাৎ আমরা যদি চাই যে এটা 30 ডিগ্রি রোটেট করুক, অর্থাৎ 30 ডিগ্রি ঘুরুক, তাহলে আমরা এটাকে 30 ডিগ্রি ঘুরতে পারি। আমরা যদি চাই সেটা 45 ডিগ্রি ঘুরবে, তাহলে আমরা এটাকে 45 ডিগ্রি ঘুরতে পারবো। অর্থাৎ তারা আমাদের দায়িত্ব মতো কোন আমরা এটা থেকে পেতে পারি। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্টেপার মোটর।
স্টেপার মোটর দিয়েও আমরা আমাদের চাহিদা মতো ডিগ্রি ঘুরতে পারি। কথা হচ্ছে এটা দিয়ে আমরা থার্মো মোটর ইউজ করি, সেটা হচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি থার্মো মোটর, অর্থাৎ এটা 180 ডিগ্রি বেশি ঘোরানো যায় না। কিন্তু আমরা স্টেপার মোটর দিয়ে অনেক 60 ডিগ্রি 400 ডিগ্রি 500 ডিগ্রি পর্যন্ত আমরা ঘুরতে পারি, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছে মতো ঘুরতে পারি। স্টেপার মোটর চালনা করার জন্য প্রয়োজন স্টেপার মোটর ড্রাইভার। এটা হচ্ছে স্টেপার মোটর ড্রাইভার। এটা সাধারণত এই যে এখান দিয়ে লাগানো হয়, যে এভাবে লাগানো হয়, এটা স্টেপার মোটর ড্রাইভার। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ার মোটর, ডিসি গিয়ার মোটর। এই যে এটা মূলত আমরা বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করার জন্য, অর্থাৎ বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল গাড়ি অথবা লাইন ফলোয়ার গাড়ি তৈরি করার জন্য আমরা এই ডিসি গিয়ার মোটরটি ইউজ করব। এই ডিসি মোটর গিয়ার মোটরটি চালনা করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে চাকা, অর্থাৎ হুইল। এগুলো চাকার প্রয়োজন। চাকাটা মূলত এভাবে লাগানো হয়, এই যে এখানে লাগানো হয়। আর এই মোটরটিকে কন্ট্রোল করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ার মোটর ড্রাইভারের যে মোটর ড্রাইভারটি। মোটর ড্রাইভার বিভিন্ন প্রকার হয়ে থাকে, আমার কাছে এই মডেলটি আছে। যে এটা দিয়ে দুটি মোটর কন্ট্রোল করা যায়, যে এখান দিয়ে আর এখান দিয়ে। আর এগুলো হচ্ছে সিগন্যাল পিন, আর এটা হচ্ছে পাওয়ার পিন। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিলে মডিউল, অর্থাৎ এসি লোড কন্ট্রোল করার জন্য এই রিলে মডিউলটি প্রয়োজন। এটা হচ্ছে 4 চ্যানেল 1 2 3 4, এই জন্য এটা হচ্ছে 4 চ্যানেল রিলে মডিউল। এটা দিয়ে আমরা আরডুইনোর সাহায্যে এসি লোডকে নিয়ন্ত্রণ করতে পারবো। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে এলসিডি ডিসপ্লে, অর্থাৎ এটা দিয়ে আমরা বিভিন্ন প্রকার লেখা দেখাতে পারি। অর্থাৎ আমরা যদি গ্যাস সেন্সরটিকে ইউজ করি, যে আমার ঘরে কতটুকু গ্যাস আছে তা আমরা দেখবো, তাহলে আমরা এই এলসিডির মাধ্যমে তা দেখতে পারি। তাছাড়া আমরা যদি চাই যে বস্তু দূরত্ব নির্ণয় করবো, এবং তা আমরা এলসিডির মাধ্যমে দেখতে পারি। এরপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কিপ্যাড। এই যে এটা হচ্ছে কিপ্যাড। এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যদি চাই আমাদের ঘরটা কিপ্যাডের মাধ্যমে, অর্থাৎ কিপ্যাড লকের মাধ্যমে খুলবে, অর্থাৎ এখান দিয়ে পাসওয়ার্ড দিলে দরজাটা খুলবে, তাহলে আমরা কিপ্যাডটি ইউজ করতে পারবো। তাছাড়া আমরা এটাতে বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম তৈরি করতে পারি। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ব্লুটুথ মডিউল, অর্থাৎ মোবাইলের সাথে কানেক্ট করার জন্য, আমরা মোবাইল বা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য আমরা সেন্সরটি ইউজ করব। এটা দিয়ে ব্লুটুথের মাধ্যমে কম্পিউটার এবং মোবাইলের সাথে কানেক্ট করা হয়ে থাকে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইআর সেন্সর। এটা দিয়ে আমরা কোনো বস্তু ডিটেক্ট করতে পারবো, যে বস্তুটি আছে কিনা, অর্থাৎ কোনো বস্তু আছে কিনা তা আমরা ডিটেক্ট করতে পারবো। এবং এটা দিয়ে মজার পদ্ধতি তৈরি করা যায়। এটা দিয়ে লাইন ফলো গার্ড তৈরি করা যায়, এটা দিয়ে ফায়ার সেন্সর তৈরি করা যায়, এটা দিয়ে আবার মানুষ দরজার সামনে আসলে দরজা খুলে যাবে ওইরকম পদ্ধতি তৈরি করা যায়। এটা হচ্ছে এমন একটা সেন্সর যেটা দিয়ে মাটির আর্দ্রতা পরিমাপ করা যায়। অর্থাৎ এটা দিয়ে আমরা মাটির আর্দ্রতা পরিমাপ করব, যে গাছে কতটুকু, মাটিতে কতটুকু আর্দ্রতা আছে, সেই অনুযায়ী আমরা গাছে কতটুকু পানি লাগবে তা প্রোগ্রামিং এর মাধ্যমে বলে দিতে পারবো। অর্থাৎ এটা দিয়ে আমরা অটোমেটিক গাছে পানি দেওয়ার একটি সিস্টেম তৈরি করতে পারবো। অর্থাৎ মানুষ প্রতিদিন গিয়ে গাছে পানি দিতে হবে না, এটার মাধ্যমে এটা গাছের গোড়াতে থাকবে এবং মাটির আর্দ্রতা পরিমাপ করবে এবং প্রয়োজন মতো সে পানি দিবে। এতে করে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সলিনয়েড লক। এটি হচ্ছে এক প্রকার লক যা আমরা রিলে মডিউলের মাধ্যমে 12 ভোল্ট সরবরাহ করে আরডুইনোর সাথে কানেক্ট করতে পারি। এটা দিয়ে আমরা সিকিউরিটি সিস্টেম তৈরি করবো, অর্থাৎ বিভিন্ন ডোর এবং বিভিন্ন আলমারি কিংবা বিভিন্ন ড্রয়ার সিকিউরিটি সিস্টেমের জন্য আমরা এই লকটি ইউজ করব। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ এটা দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিভিন্ন সিকিউরিটি সিস্টেম তৈরি করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে এমন একটি সেন্সর যা মানুষের ফিঙ্গারপ্রিন্ট সেভ করে রাখতে পারে। এই যে তার মেমোরি, এটা হচ্ছে তার মেমোরি। এবং এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা বিভিন্ন সিকিউরিটি সিস্টেম, যেমন দরজার লক আমরা যদি চাই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজার লক খুলবে তা তৈরি করতে পারবো। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জিএসএম মডিউল, অর্থাৎ এটা দিয়ে আমরা আরডুইনোর সাথে মোবাইলের কানেক্ট করার জন্য, অর্থাৎ সিম কানেক্ট করার জন্য ব্যবহার করব। যে আমরা যদি চাই যে ফোন দিলে বাতি জ্বলবে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে বা আগুন লাগলে আমাদেরকে ফোন দিবে, তাহলে আমরা এই সেন্সরটি ইউজ করবো। আমরা যদি চাই যে ঘরে যদি আগুন লাগে তাহলে আমাদেরকে ফোন দিবে, সেজন্য আমরা একটা ফায়ার সেন্সর এবং জিএসএম মডিউল ইউজ করবো। তখন কি হবে, যে ফায়ার সেন্সর যখন আগুন ডিটেক্ট করবে তখন জিএসএম এর মাধ্যমে আমার কাঙ্ক্ষিত নাম্বারে আমরা ফোন কল করাতে পারবো। এখানে আমরা সিম কার্ড ইউজ করব।
আমরা যদি চাই যে ফিঙ্গারপ্রিন্ট এবং জিএসএম মডিউলের সাথে একসাথে ইউজ করতে পারে, যে কেউ যদি ফিঙ্গারপ্রিন্ট দেয় তার এসএমএসটা জিএসএম মডিউলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যাবে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিয়েল টাইম ক্লক, অর্থাৎ এটা হচ্ছে আর্ডুইনো টাইম সেভ করার জন্য। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আর্ডুইনোতে পাওয়ার সরবরাহ থাকে না, অর্থাৎ যদি কোনো কারণ চলে যায় সেক্ষেত্রে আর্ডুইনোর টাইম ধরে রাখার জন্য এই সেন্সরটি ইউজ করা হয়ে থাকে। এটাতে আমরা সেন্সর ডিফল্টে থাকে, অর্থাৎ এটাতে আমরা একই সাথে রিয়েল টাইম ক্লক এবং টেম্পারেচার সেন্সর দুইটার সাথে পেয়ে যাব। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ব্যাটারি, অর্থাৎ আর্ডুইনোকে ভোল্টেজ সরবরাহ দেওয়ার জন্য আমরা ব্যাটারি ইউজ করব। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা ব্যবহার করব ব্যাটারি চার্জার কেস। এটাতে আমরা আমাদের ব্যাটারি বসাবো এবং ব্যাটারি থেকে চার্জ করব। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আইআর রিসিভার, অর্থাৎ এটা দিয়ে আমরা কি করতে পারবো যে রিমোটের মাধ্যমে আমরা যে কোনো লোড নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা ফ্রিজ, টিভি, পাখা কিংবা বাতি কিংবা এসি সবকিছু আমরা যে কোনো রিমোটের মাধ্যমে তৈরি করতে পারবো এই সেন্সরটির মাধ্যমে। অর্থাৎ এই সেন্সরটি রিমোটের কোন বাটনে কি কাজ তা প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা লিখে দিই, তাহলে আমরা এই সেন্সরের মাধ্যমে রিমোটের যে এখান থেকে যে সিগন্যালটা আসে তা সে রিসিভ করতে পারবে। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি হিট সিঙ্ক, অর্থাৎ আমরা যখন বিভিন্ন প্রকার ট্রানজিস্টর ইউজ করব তখন ট্রানজিস্টরগুলো গরম হয়ে যাবে এবং এতে সার্কিট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সার্কিট পুড়ে যাওয়া হাতে করার জন্য আমরা এই হিট সিঙ্কটি ইউজ করব। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এসডি কার্ড স্লট, অর্থাৎ বিভিন্ন প্রকার তথ্য সংরক্ষণ করার জন্য আমরা এই এসডি কার্ড স্লট ইউজ করব আর্ডুইনোর সাথে। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সেচ পাম্প, অর্থাৎ যখন ঘরে আগুন লাগবে তখন পানি দেওয়ার জন্য আমরা এই পাম্পটি ইউজ করব। তাছাড়া আমাদের প্রজেক্টের পানির ট্যাঙ্কিতে পানি ওঠার জন্য আমরা এই পাম্পটি ইউজ করব। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি মিনি ড্রিল মেশিন। এটা হচ্ছে বিভিন্ন প্রকার প্লাস্টিক বোর্ড কিংবা পিসিবি ছিদ্র করার জন্য আমরা এই ড্রিল মেশিন ইউজ করব। বিভিন্ন ছোটখাটো কাজে এটি ইউজ করতে হয়। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি গ্লু গান, অর্থাৎ বিভিন্ন বস্তু একসাথে যুক্ত করার জন্য আমরা এই গ্লু গানটি ইউজ করব। গ্লু গানের গ্লু স্টিকগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায় এবং এগুলো শেষ হয়ে যায় এবং আলাদাভাবে লাগানো যায়। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি পাখা, অর্থাৎ আমরা আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য আমরা সরাসরি আর পাখা ইউজ করব না, তখন আমরা এই পাখাটি ইউজ করে দেখাবো। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি ম্যাগনিফাইং গ্লাস, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা ট্রানজিস্টরের লেখাগুলো পড়তে পারি না অনেক ছোট থাকার কারণে, সেজন্য আমরা এই ম্যাগনিফাইং গ্লাসটা ইউজ করব। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেবল কাটার, অর্থাৎ তার কাটার জন্য অনেকে দাঁত ইউজ করে, এতে দাঁতের অনেক ক্ষতি হয়, সেজন্য আমরা এই যে কেবল কাটারটা ইউজ করব। কেবল কাটার দুই ধরনের হতে পারে, এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে ছোটটা। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ডিসি মোটর, অর্থাৎ অনেক সময় ডিসি মোটরের বিভিন্ন কাজ হয়ে থাকে, যে পাখা চালানোর জন্য আমরা ডিসি মোটর ইউজ করতে পারি। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন, অর্থাৎ ঝালাই করার জন্য। আমরা যখন এগুলোতে সম্পূর্ণ দক্ষ হয়ে যাব তখন এরপরে আমার প্রয়োজন হচ্ছে সোল্ডারিং আয়রন, অর্থাৎ আমরা ঝালাই করার জন্য এটা ইউজ করব। প্রথমেই আমি মনে করি যে এটির প্রয়োজন হয় না, যখন আমরা মানে কোনো কিছুকে পার্মানেন্ট ভাবে যুক্ত করতে চাই তখনই আমরা সোল্ডারিং আয়রন ইউজ করব। সোল্ডারিং আয়রনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে এটাকে বলা হয় রজন, এই যে এটা ঝালাই করার জন্য সোল্ডারিং করার সময় এটা ইউজ করতে হয়। আর এটা হচ্ছে সোল্ডারিং লিড, এই যে এটা। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সোল্ডারিং পেস্ট, অর্থাৎ সোল্ডারিং করার জন্য এগুলো প্রয়োজন হয়, এটা হচ্ছে সোল্ডারিং পেস্ট। এবং এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিসোল্ডারিং এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে কারকার, অর্থাৎ এটা দিয়ে আমরা ডিসোল্ডারিং করে থাকি। এইগুলো সবকিছু শেষ হওয়ার পর আমরা যখন এগুলোতে পরিপক্ক হয়ে যাব, এরপরে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাসবেরি পাই হচ্ছে এমন একটি মাইক্রো কন্ট্রোলার, অর্থাৎ এটি হচ্ছে এক প্রকার পুরো একটি কম্পিউটারের মতোই। এটাতে সবকিছু, এটাতে মাউস লাগানো যায়, কিবোর্ড লাগানো যায়, আর এগুলো দিয়ে আমরা আউটপুট হিসেবে ইউজ করবো, আমরা বিভিন্ন সেন্সর ইউজ করবো। যখন আমরা আর্ডুইনোতে পুরো পরিপক্ক হয়ে যাব তখনই আমি রাসবেরি পাইটা ইউজ করবো আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।